বাংলাদেশে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার। এই ফ্যাসিস্ট সরকার করোনা ভাইরাস চলাকালীন যখন মানুষ বাড়ি থেকে বের হতে পারেনি, স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ, মানুষ মুখে কাপড় বেঁধে যেটাকে ইংরেজিতে বলে মাস্ক বাইরে বের হতো। ডাক্তারেরা পলিথিনের বিশাল ড্রেস পরে তার মধ্যে ঢুকে থাকতো, পলিথিনের ঘর বানিয়ে পলিথিনের ড্রেস বানিয়ে মানুষ থাকতো, এবং বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ ছিল। কিন্তু এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ঘরে বসে বাড়িতে বসে শিক্ষকদেরকে বেতন দিয়েছে। শেখ হাসিনা ফ্যাসিস্ট হবে না কেন? করোনা ভাইরাসের মতো একটা মহামারী, সেই মহামারীতে শিক্ষকদেরকে একটা মাসের জন্য বেতন বন্ধ করেনি। প্রতিটা মাসের প্রথম সপ্তাহে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের ৫-৬ লক্ষ এমপিভুক্ত শিক্ষকদেরকে প্রতি মাসের প্রথম সপ্তাহে ৫ তারিখের মধ্যে বেতন পরিশোধ করে দিয়েছেন। একটা মাসও শিক্ষকদেরকে কষ্ট দেননি। আর এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা তিনি শিক্ষকদেরকে স্কুল কলেজ মাদ্রাসায় যাতে ছাত্রছাত্রীরা ব্যাপক মহামারীতে আক্রান্ত হয়ে গোটা বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ ছাত্রছাত্রীকে মৃত্যুবরণ না করতে হয়, যাতে হাজার হাজার শিক্ষককে মৃত্যুবরণ করতে না হয়, যাতে দেশে মহামারী ছড়িয়ে গোটা বাংলাদেশের মানুষকে মৃত্যুবরণ করতে না হয়, সেজন্য এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ করে দেয়। মানুষকে চাল ডাল তেল চিনি সমস্ত রেশন সুবিধা দেয় ফ্যামিলি কার্ডের মাধ্যমে। 10 টাকা কেজি চাল গ্রাম অঞ্চলে দেয়। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এই করোনা মহামারী চলাকালীন ঘরে বসে থেকে বাড়িতে বসে থেকে কোন রকম কাজ ছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া ছাড়া শিক্ষকদেরকে কোন স্কুল কলেজ মাদ্রাসায় হাজিরা না দিয়েই এই দীর্ঘ করোনাকালীন 3 বছর সময় বাড়িতে বসে থেকে বেতন পরিশোধ করেছেন। আজকে ফ্যাসিস্ট হাসিনা সরকার তার যে এই 3 বছর বসে থেকে আমাদের ৫-৬ লক্ষ শিক্ষককে বেঁচে থাকার জন্য, রুটি রুজির জন্য, ভাত এবং পেটের খাদ্যের জন্য বসে থেকে বেতন দিয়েছেন। আজকে মনে করি ফ্যাসিস্ট হাসিনা সরকার আজকে সেই শিক্ষকদেরকে ভালোবাসতেন নাকি ভালোবাসতেন না। বর্তমান সরকার 8 মাসে পাতলা পায়খানা ধরে গেছে। শুনতে পাচ্ছি মাউসির কর্মকর্তা কর্মচারীদের সবার পাতলা পায়খানা। আমি জানতে চাই শেখ হাসিনা সরকার এই দীর্ঘ 15-16 বছরে কারো কোনোদিন পাতলা পায়খানা হয়নি। পাতলা পায়খানার জন্য শিক্ষকদের বেতন বন্ধ করেনি। এমনকি করোনা মহামারী ভাইরাস যেখানে শিক্ষকদের জীবনের ঝুঁকি, এই শিক্ষকের জীবন বাঁচিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই শিক্ষকদেরকে বিশাল মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই শিক্ষকদেরকে বাড়িতে বসে ঘরে বসে বেতন দিয়েছে, তাদের সমস্ত সুযোগ সুবিধা দিয়েছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই ছাত্রছাত্রীদেরকে মৃত্যুর মুখে ঠেলে না দিয়ে বাড়িতে বসিয়ে রেখে দেশকে মহামারীর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে সেদিন এই ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সেদিন গরিব দুঃখী অসহায় মানুষ, কর্ম নাই, বাইরে বের হওয়া যাচ্ছে না, করোনা মহামারীর ভয়ে মানুষ আতঙ্কগ্রস্ত, কাজ নাই কাম নাই। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা চাল ডাল গম তেল চিনি দিয়েছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সেদিন গরিব মানুষদেরকে ভাতা দিয়েছে, অর্থ সাহায্য দিয়েছে, চাল ডাল গম চিনি তেল সব দিয়েছে, আটা দিয়েছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা 10 টাকা 20 টাকার বিনিময়ে এই গরিব মানুষদেরকে 5 কেজি করে আটা দিয়েছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা শিক্ষকদেরকে তার 15-16 বছরে প্রতি মাসে নিয়মিতভাবে প্রথম সপ্তাহে বেতন দিয়েছে। আজকে আমাদের জনপ্রিয় গণতান্ত্রিক নির্বাচিত জনগণের প্রতিনিধি ভোটে নির্বাচিত সরকার পাতলা পায়খানায় বসে গেছেন, পাতলা পায়খানা করছেন সারাদিন। উনাদের পাতলা পায়খানা কোনো ওষুধে ভালো হয় না। এমন পাতলা পায়খানা বাংলাদেশের সমস্ত সেক্টর পাতলা পায়খানা করতে বসে গেছে। আজকের সরকার পাতলা পায়খানার সরকার, আজকের উপদেষ্টা পাতলা পায়খানার উপদেষ্টা,
আজকের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর পাতলা পায়খানা করা মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। আজকের শিক্ষা ব্যবস্থা পাতলা পায়খানা করা শিক্ষা ব্যবস্থা। আমরা শুনছি মাউসির কর্মকর্তাদের পাতলা পায়খানা হওয়ার কারণে এই 5-6 লাখ শিক্ষকের বেতন ঠিক মতো দেওয়া হচ্ছে না। বাংলাদেশে 5-6 লক্ষ শিক্ষকের বেতন ওই কয়েকজন মাউসির কর্মকর্তা কর্মচারীর পাতলা পায়খানার কারণে আজ মাসের শেষ হয়ে গেল। প্রতি মাসেই 2 মাস ধরে তাদের পাতলা পায়খানা চলে, তারপর শিক্ষকদের বেতন দেয়। এই পেট খারাপ সরকার, এই পেট খারাপ সরকার, পাতলা পায়খানা করা সরকার, এই সরকার দিয়ে দেশ চলবে না। এই সরকারের মতো যদি সব সেক্টর হয় দেশ বাঁচবে না। আজকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর উনারা বসে গেছেন পাতলা পায়খানা করতে। কালকে ওই মায়ানমার যদি আক্রমণ করে, কোন দেশ যদি এদেশে আধিপত্য করে, সেনাবাহিনীর লোক বসে যাবেন পাতলা পায়খানা করতে। আজকে দেশের বড় সংকট হলে উপদেষ্টারা বসে যাবেন পাতলা পায়খানা করতে। এই সরকার পাতলা পায়খানার সরকার, এই সরকার পাতলা পায়খানা করা সরকার। এই পাতলা পায়খানা করা সরকার দিয়ে দেশ চলবে না। শিক্ষকদের বেতন যথাসময়ে পরিশোধ করেন। বহু পাতলা পায়খানা করেছেন। আপনাদের এই 8 মাস পাতলা পায়খানার ইতিহাস। প্রতি 2 মাস ধরে আপনারা পাতলা পায়খানা করেন, তারপরে 1 মাসের বেতন দেন। আর পাতলা পায়খানা করে আপনাদের বরদাস্ত করা হবে না। বন্ধ করেন আপনাদের এই পাতলা পায়খানা। শিক্ষকদের বেতন অতি শীঘ্র পরিশোধ করেন।